মাল ব্যবহার করি আমরা, এগুলি দ্বারা আমরা আমাদের জরুরতকে পুরা করি। তো হায়াত আর মাল এই দুটা জিনিস সবব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি আমাদেরকে দিচ্ছেন। এগুলি কেন দিচ্ছেন? এই জন্য দিচ্ছেন যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা হক আদায় করার জায়গা বানাইছেন। এখানে হক আদায় করা হয়, হক আদায় করার জায়গা। আল্লাহ তাআলা মাল দিচ্ছেন, বিভিন্ন উপায় উপকরণ আমাদেরকে দিচ্ছেন, সবই মাল, জমিরও মাল, টাকাও মাল। তো মাল দিচ্ছেন আল্লাহ তাআলা। এই সমস্ত মাল কেন দিচ্ছেন এবং হায়াতটা কেন দিচ্ছেন? এই জন্য যে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা দারুল হুকুক বানাইছেন, এখানে হক আদায় করার জায়গা, এখানে হক আদায় করার জায়গা আল্লাহ তাআলা বানাইছে। এখানে হক আদায় করা হবে না। সবচেয়ে প্রথম কার হক আদায় হবে? আল্লাহ তাআলার হক আদায়, যে আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহর হককে আদায় করতে হবে সব। আল্লাহর হক কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, হে মুআয, তুমি জানো আল্লাহর কি হক? তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি বলে দেন আল্লাহর কি হক। আল্লাহ তাআলার হক হলো আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হবে। আল্লাহর ইবাদত বেলা শিরকত, মানে আল্লাহর সঙ্গে শরীক করা ছাড়া আল্লাহ তাআলার ইবাদত করা হবে। এটা হলো আল্লাহ তাআলার হক। এখানে দুনিয়াতে এই হক আদায় হবে, আখিরাতে এটার বদলা পাওয়া যাবে। আর যে দুনিয়াতে এগুলো এই হক আদায় করবে না, তার আখিরাতে আফসোস এবং পস্তানো ছাড়া আর কোনো কাজ হবে সে পস্তায়। আর সবচেয়ে বেশি পস্তানি যার হবে কাফেরেরা। এই জন্য যে সে দুনিয়াতে কিছুই করেই, তো সে এখানে আফসোস করবে এবং পস্তাইবে। কাফেরদের জন্য সবচেয়ে বেশি পস্তাইবার জায়গা হবে আখিরাত, যেহেতু সে দুনিয়াতে কিছুই করে না। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়া হক আদায় করার জায়গা। সর্বপ্রথম হক হলো আল্লাহ তাআলা। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা হবে, শুধু আল্লাহরই ইবাদত করা হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হবে। और हुकूक की अदायगी के लिए हमको दो चीजें दी है। एक ईमान दी, যে জিনিস আসছে আল্লাহ আসমান থেকে, দুইটা জিনিস আসছে, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমান আসছে এই জন্য যাতে মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান আনে। সব নবীরা সর্বপ্রথম ঈমানেরই দাওয়াত দিচ্ছেন যে আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে চিনো, আল্লাহকে মানো। তো আল্লাহকে মানবার জন্য ঈমানের দাওয়াত সর্বপ্রথম আসমান থেকে ঈমান আসছে। নবীরা ঈমানের দাওয়াত দিতেন, মানুষ ঈমানের দিকে আসতো, আল্লাহর সঙ্গে আল্লাহকে চিনত, আল্লাহকে মানার জন্য তৈরি। ঈমান আছে মানে হলো সে আল্লাহকে মানছে, আল্লাহকে মানার জন্য তৈরি। এখন বলেন যে আল্লাহকে যে মানবে সে কিভাবে মানবে? ওই যে আল্লাহ তাআলা তাকে যে যোগ্যতা জান মালের দিচ্ছেন, জান মালের যে যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন, এই সব যোগ্যতাকে সে আল্লাহ তাআলার হুকুম মতো ব্যবহার করবে। সে এই জান মালের ব্যাপারে স্বাধীন নয়, যে যেমন খুশি তেমন করলো। সে বলে আমার জান আমার মাল, আমি যা ইচ্ছা তা করবো না। এটা এই জান মালের ব্যাপারে সে আমানতদার। আল্লাহর দেওয়া আমানত তার কাছে, সে একজন আমানতদার। মুমিন যার মধ্যে ঈমান আসছে, তো মুমিন হলো আমানতদার। মুনাফিকের কাছে আমানত নাই, সে খেয়ানত করে, সে
সে তার জানমালকে তার খুশি মতো খরচ করে, অথচ আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন সর্বযুগে লিউতাআ বিইذنিল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করার জন্য। তো আল্লাহ তাআলা ইতাআত করবে, ঈমানওয়ালা সে আল্লাহ তাআলাকে মেনে চলবে, তার জানের ব্যাপারে, তার মালের ব্যাপারে আল্লাহ তাকে যত যোগ্যতা দিয়েছেন এই সব যোগ্যতার ব্যাপারে সে হলো একজন আমানতদার। আল্লাহ তাআলার আমানত তার কাছে আসে, এখন সে এই আমানতকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে সে খরচ করবে, এটাকে ব্যবহার করবে। तो जिंदगी जो दी गई है मेरे दोस्त, ইমানের দ্বারা বলে যে ইতাআত আসবে। ইতাআত মানে আল্লাহকে মানা, আল্লাহ রসুলকে মানা, মেনে চলা। আল্লাহ তাআলা যে যোগ্যতা জান মালের আমাকে দিয়েছেন, এটার মধ্যে আমি স্বেচ্ছাচার নই, এটার মধ্যে আমি কোনো স্বাধীন নই, এটার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। আল্লাহ যেখানে বলবেন সেখানে আমার এই সালাহিয়াত আর যোগ্যতা এটার ব্যবহার হবে। মেরে মহতরম দোস্ত, ইতাআত হলো আসল। সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, এরা এই ইতাআতকে দুনিয়াতে কায়েম করার জন্য আসছে। যখন ইতাআত হবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, এবং যত রকম হালাত আর অবস্থা হবে এই সব অবস্থাগুলা রহমত স্বরূপ হবে, অথবা এই দুনিয়াতে যত হালত আসে আল্লাহ পাকের আযাব স্বরূপ আসে। তো যখন ইতাআত হবে তখন এই সব হালতই রহমত হিসাবে হবে এবং বরকত হিসাবে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এলাকার লোক ঈমান আনে আর ইতাআত করে তো আমি তাদের জন্য জমিন এবং আসমান দোনো দিক থেকে বরকতের রাস্তা খুলে দিই। তো মেরে মহতরম দোস্ত, বলেন যে যত রকম হালাত আর অবস্থা দুনিয়াতে আসে এগুলি সবই দুই রকমই হয়, কোনটা রহমত স্বরূপ হয়, কোনটা আযাব স্বরূপ হয়। যখন ইতাআত খতম হয়ে যায়, ইতাআত থাকে না, আল্লাহ রসুলের ইতাআত থাকে না, তখন এটা আযাব স্বরূপ হয়। আর যখন আল্লাহ রসুলের ইতাআত থাকে তখন এটাই রহমত স্বরূপ। মেরে মহতরম দোস্ত, বলেন সাহাবাদের জিন্দেগি সম্পূর্ণ তাদের মেজাজ তৈরি হয়েছিল ঈমানের কারণে, যে তারা ইতাআতের উপরে, তারা আল্লাহকে মানে, তারা আল্লাহ রসুলকে মানেন, এই ইতাআতের উপরে তাদের জিন্দেগি। সব ঝগড়া খতম হয়ে যাবে, সব কিছু খতম হয়ে যাবে যদি আল্লাহ রসুলের ইতাআতের উপরে কারো জিন্দেগি এসে যায়। আমাদের জিন্দেগি যদি এটার উপরে এসে যায় সব কিছু শেষ হয়ে যাবে, আপনার মধ্যে রহমতই রহমত হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দেগি এরকমই হয়ে গেছিল যে যখন তাদের মধ্যে ঈমান আসছে তো তাদের মধ্যে পরিপূর্ণভাবে ইতাআত আসছে, আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকে মানবে। বাস যখন এই মানামানি এসে গেছে, ইতাআত এসে গেছে, তো আল্লাহ পাকের তরফ থেকে রহমতের দরজাও খুলছে, বরকতের দরজাও খুলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো, তোমাদের উপর রহমত নাযিল করা হবে। আর এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দেবো তাদের জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, ইতাআত হলো আসল, ঈমানের পরে इताअत। दावत और तबलीग की जो मेहनत है वो भी इसीलिए है।